আমাদের নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম ভৈরব কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে ফারজানা সাগির শশী। করিম চাচা একদিন কইলো, দেশটার যা অবস্থা হইছে, আমি যদি একটা বার দেশের সরকারের দলে ঢুকতে পারতাম পুরা দেশটারে পাল্টাই দিতাম। চাচি তখন কইলো, দেশ পাল্টাইবো, নিজে পায়জামা আগে পাল্টাও, সকাল থেকে উল্টা পইরা আছো। করিম চাচা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, পাশে দেখলো সুন্দরী এক ভদ্র মহিলা। চাচা দেখার পারলো না, বইলা দিল, ম্যাডাম আই লাভ ইউ। ম্যাডাম আইসার সাথে কষি এক চড়। কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় তাও জানেন না, অসভ্য ইতর। ও সরি ম্যাডাম, সালাম আলাইকুম ম্যাডাম, আই লাভ ইউ। আমাদের চিকুদা আর কৌশিকদা দুইজন দুইটা ঘোড়া কিনলো। এখন সমস্যা হলো কার ঘোড়া কোনটা চিনবো কেমনে? তাই চিকুদা নিজের ঘোড়ার লেজটা কাটা দিল। সেই দিন রাতে চুপি চুপি সুমন দাইসা কৌশিকদার ঘোড়ার লেজটাও কাটা দিল। আবার হইলো সমস্যা, চিকুদা নিজের ঘোড়াটি চিনার জন্য ঘোড়ার কান দুইটাও কাটা দিল। আবার রাত্রে চুপি চুপি সুমন দাইসা কৌশিকদার ঘোড়ার কান দুইটা কাটা দিল। পরের দিন চিকুদা কৌশিকদারে বলল, এক কাজ করলে হয় না, তুমি নাও সাদা ঘোড়াটা, আমি নেই কালো ঘোড়াটা। হ্যাঁ গো হ্যাঁ। বর্ণমালা চ আর ছ দুজনের মধ্যে ভালোবাসা চলতেছে। তারা পার্কে দাঁড়ায় গল্প করতেছিল, হঠাৎ এক বাস এসে দিল ধাক্কা। ছর হাতল ভাঙা, চর ওখানে আটকে গেল। সেদিন রাত্রে ছ চকে বলল, এই বর্ণমালা তুমি আমার সাথে চলো না, করো না, চলো না আমরা চাঁদ গিয়ে চাঁদ দেখে আসি। এক্সেলেন্ট, क्या बात क्या बात। ভেরি গুড। চাচা তো ভাই শান্ত, ভীষণ দুষ্ট। রাত্রিবেলা হলে খারে চাচিরে বিরক্ত করে। সেদিন রাত্রে চাচিরে কইলো, আম্মা এক গ্লাস পানি খাবো। চাচি এক গ্লাস পানি দিল। আবার কতক্ষণ পর, আম্মা এক গ্লাস পানি খাবো। আবার এক গ্লাস পানি দিল। কতক্ষণ পর আবার, আম্মা এক গ্লাস পানি খাবো। আরেকবার যদি তুই আম্মা আম্মা করো, সরে দিয়া দাঁতগুলা ফেলাই দিব। কিছুক্ষণ পর, মিসেস রেহেলা এক গ্লাস পানি খাবো। বাঘ বানর গন্ডার পাশাপাশি খাঁচায় থাকে। একদিন বাঘ চিড়িয়াখানার মালিককে বলল, আমি আর এই খাঁচায় থাকবো না, সারাদিন বানর জোক শোনায়, আমি সারাদিন হাসতে হাসতে ক্লান্ত হইয়া পড়ি। হ তা তো ভালো কথা, তো খাঁচা পাল্টানোর কি হইলো? না, রাত্রে যখন ঘুমাইতে যায় তখন এই জোকস গুলা বুঝা সারা রাত গন্ডার হাসে। আমার বান্ধবী লিজা আমারে কইলো, জানো শশী, আমি না একটা দারুণ ফাটাফাটি বই লিখছি। কি বই লিখছস? জীবনে সফল হইতে গেলে দরকার আত্মবিশ্বাস। বাহ, খুব ভালো। না, এটাই ভাবতেছি বইটা কেউ ছাপাবে তো। চাচি করিম চাচার সাথে ঝগড়া লাগলো, তুমি আমার একটা শাড়ি কিনা দিলা না, আমি তোমার সব কিছু রাইখা চললাম বাপের বাড়ি। হ্যাঁ গো, রাস্তায় কিন্তু কুত্তা ধাওয়া করবো, একটা পুরনো শাড়ি হইলো পয়রা যাইও। চাচা এবার গ্রাম থেকে ঢাকা শহর আসলো। বইমেলা ঘুরতে ঘুরতে হঠাৎ একটা মূর্তি চাচার চোখে পড়লো। মূর্তিটা দেখা চাচা কইলো, বাহ কি সুন্দর মূর্তি, মনে হয় জীবন্ত, বিশেষ করে না পায়ের কারুকার্যটা খুব সুন্দর। তখন মূর্তিটা কইলো, ও ভাই আমি মূর্তি না মানুষ, বইমেলায় আসছিলাম, টয়লেটটা কোন দিকে একটু বলে দিবে? আমার না খুব ভয় হয়, কেউ একজন দুর্দান্ত পারফর্ম করার পর সবাই এমন উচ্ছ্বসিত প্রশংসা করি, ঠিক পরের পারফরমেন্সে কিছু একটা লেগে যায়। কি নজর, আমাদের ওই নজর উতারনা যাকে বলে না, ওই টিপিক্যালি আমরা সবাই মিলে করি ওকে। দুটো দিন চলে গেল কিন্তু এই করতে করতে। বলেছি না, মিরাক্কেলে শুধু কি জোকসের জোরে চলে, সত্যি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি চলছে সেটা দেখে क्या बात। পরান্দা মুগ্ধ হয়ে দেখছিলেন। হ্যাঁ, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর ওর বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে যে শুধু
ও অডিওটাই ব্যবহার করে না, সর্ব অঙ্গ দিয়ে তার ক্ল্যারিটি আনার চেষ্টা করে। টিভি তো অডিও ভিজুয়াল তো থাকবে। না, অনেকে তো হাত অত বেশি জেস্চার ইয়ে করে না, কিন্তু ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, তোমার পারফরমেন্স তোমার মতোই মিষ্টি শশী। আর যেটা ওর ইউএসপি আমার মনে হয়, ও যেটাই করে খুব এফর্টলেসলি করে। মানে মনেই হয় না যে প্রচণ্ড একটা এফর্ট দিয়ে আমি করছি, প্রচণ্ড ক্যালকুলেট করছি যে এইখানে আমি এই এক্সপ্রেশন দেবো, এইখানে আমি এই বডি মুভমেন্ট করব, যেটা করে খুব সহজাত একটা মানে ভেতর থেকে বেরিয়ে আসছে। খুব এনজয় করেছি শশী, থ্যাংক ইউ সো মাচ। আমি মুগ্ধ, তুমি একটা কমপ্লিট প্যাকেজ। ভেরি নাইস। বাট সিরিয়াসলি আমি ভাবছিলাম বোধহয় তুমি আমি জামিনি তুমি শশীকে গাইবে। মাথায় আসেনি, তোমার মাথায় এসছে বলে তুমি বলেছো একটু চোখ মেরে দেবে বা বলে দেবে। তো তুমি গিয়ে দাও না, আরে আমাদের তো তুমি 14 গিয়ে দাও, দিন গিয়ে একটু হোক, একটু হোক, 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 হোক। হয়ে গেছে। আচ্ছা, তুমি বিশেষ বিশেষ লোকের জন্য গান গাও বুঝি? যেদিন আমি অন্যের জন্য গান গাই সেদিন কষ্ট পাই বুঝি। কাল যে জুনের জন্য গিয়েছিলাম এটা আরো বেশি লেগেছে। Naturally, you know I'm possessive about you. আমি আজ তোমার জন্য একটা স্পেশাল গান গাই। না, এরকম এরকম জোর করে গাইতে হবে না। সরি, গাইবো না, গাওয়াবো। আর এমন একজনকে দিয়ে গাওয়াবো যাকে গোটা বিশ্ব চেনে। বাঙালি, অসাধারণ গান গায় আর গোটা বিশ্বে তার সুনাম। ঠিক আছে, কোথায় আছো? গাড়ি পাঠাচ্ছি, একটু চলে এসো তো। এই মিরাক্কেলে শুটিং করছি। না না, এখন, কালকে না। আর এখন 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 বাবা, আই ওয়ান্ট ইউ নাও। না না, ক্যাশে করবো, নো প্রবলেম। চলে। আর রাতে কি খাবে? তন্দুরি? এসো এসো। হ্যাঁ হ্যাঁ, পাকসা কাছ থেকে আনাচ্ছি। ওকে, আসছে। শশী, থ্যাংক ইউ সো মাচ।